ইউরোপ ভ্রমণের চতুর্থ পর্বে আপনাদের স্বাগত। জার্মানি ও অস্ট্রিয়া ঘুরে আমরা চললাম ভেনিসের দিকে। সারাভাসকে সকাল সকাল দেখে 5 আওয়ার্স মতো জার্নি করে আমরা পৌঁছালাম ভেনিসে। ভেনিসের সবচেয়ে বেশি আগ্রহ ছিল সান মার্কো স্কোয়ার এবং গন্ডোলা রাইড। এই জায়গায় পৌঁছানোর জন্য আমরা উঠলাম ওয়াটার মেট্রো বা ওয়াটার ট্যাক্সি, যাকে স্থানীয় ভাষায় ভেপারিটো বলে। এটি ভেনিসের প্রধান পরিবহন। গ্র্যান্ড ক্যানেলের এক পার থেকে অন্য পারে যাওয়ার জন্য এই ওয়াটার মেট্রো বা ট্যাক্সি ব্যবহার করা হয়। আপনারা সিঙ্গেল রাইডের জন্য টিকিট বা সারাদিনের জন্য পাস নিতে পারেন। 24 ঘন্টা, 48 ঘন্টা বা 72 ঘন্টা পাস নেওয়া যায়। সেন্ট মার্কো স্কোয়ারে পা রাখার আগেই ভেপারিটোতে যেতে যেতেই আপনারা ভেনিসের বিখ্যাত স্থানগুলো দেখতে দেখতে যেতে পারেন। সেন্ট মার্ক ব্যাসিলিকা, বেল টাওয়ার, উঁচু টাওয়ার লাইট হাউস হিসেবে দেখা যায়। সেন্ট মার্ক চার্চ, সব ডোজেস প্যালেস সবগুলি আপনারা এই রাইডে যেতে যেতে দেখতে পাবেন। দুটো বড় ডোম, আমাদের একদম বাঁদিকে দুটো রেডিশ সঙ্গে দুটো মিনারে ইয়েলো কালারের বিল্ডিং। এটা হচ্ছে ব্যাসিলিকা অফ সান্তা মারিয়া। ভেনিসের দৈনন্দিন জনস্রোতের ছন্দে গা ভাসাতে হলে অতি অবশ্যই বিখ্যাত সান মার্কো স্কোয়ারে পা রাখতেই হয়। ভেনিসের হৃদয় ও আত্মা বলা যেতে পারে এই স্কোয়ারকে। নেপোলিয়নের ভাষায় এটি ড্রয়িং রুম অফ ইউরোপ। হাজার হাজার পায়রা ও ইউরোপের নানা দেশের মানুষের ভিড়ে এই স্কোয়ার সর্বদাই প্রাণচঞ্চল ও উৎসবমুখর। স্কোয়ারের চারিদিকে নজরকাড়া স্থাপত্যে চোখে চোখ রেখে নানা রঙের মানুষের ভিড়ে পায়রার সামনে দানা ছড়িয়ে দিতে দিতে আমাদের সকালটা যেন কেমন করে কেটে যায়। ভেনিসের শহরে চলতে চলতে জলের এক হালকা শ্যাওলা শ্যাওলা গন্ধ কিন্তু পিছু ছাড়ে না। যাই হোক, এই স্কোয়ারে ঢোকার মুখেই একটি বড় স্থাপত্য হলো সেন্ট মার্ক ব্যাসিলিকা। লাল রঙের ইট, উঁচু চারকোনা এক বেল টাওয়ার এই স্কোয়ারের একটি প্রতীক।
অতীতে ভেনিস বন্দরে এই উঁচু টাওয়ারটি লাইট হাউস হিসেবে কাজ করত। প্রায় 100 মিটারের কাছাকাছি উচ্চতার এই টাওয়ারটি বেশ কয়েকবার ধ্বংস করা হয়েছিল, কিন্তু ভেনিসের অহং ও স্কোয়ারের প্রতীক এই টাওয়ারটিকে বারবার করে নতুন করে গড়ে তোলা হয়েছে। ভেনিসিয়ান সম্পদ ও শক্তির প্রতীক সেন্ট মার্ক চার্চে এখন সংস্কার চলছে, তবু যেটুকু দেখা যায় তার সৌন্দর্যে মানুষকে বিমোহিত হতে হয়। বিকেলের দিকে দেখি দলে দলে প্রচুর জাপানি টুরিস্ট হানা দিয়েছে। চার্চের সোনালী মোজাইক এবং অপূর্ব সুন্দর সোনালী কারুকার্যের জন্য এই চার্চের আরেক নাম চার্চ অফ গোল্ড। এই স্কোয়ারের আরেকটি ল্যান্ডমার্ক হল ডোজেস প্যালেস। অতীতে ভেনিসিয়ান রিপাবলিকের প্রথম প্রধান ডিউকের বাসস্থান ছিল এখন এটি একটি অন্যতম মিউজিয়াম। কারুকার্য খচিত এই প্রাসাদ এবং থাম দেওয়া ভেনিসের শৌর্য, শক্তি ও সম্পদ দেখানোর জন্যই তৈরি হয়েছিল। এই স্কোয়ারে এসে টুরিস্টরা যেন স্বীকার করে নেয় ইউরোপের একসময় ভেনিসই শক্তি ও সম্পদে প্রথম ছিল। ভেনিসে আসবেন আর গন্ডোলায় চড়বেন না, তা কখনো হয়? ভেনিস শহরের ঐতিহ্যবাহী গন্ডোলা রাইড হলো শহরের বিভিন্ন জলপথ ও গ্র্যান্ড ক্যানেল ঘুরে দেখার একটি রোমান্টিক অভিজ্ঞতা। এই যাত্রা সাধারণত 30 থেকে 35 মিনিট স্থায়ী হয়, যেখানে গন্ডোলিয়ার নামক দাঁড় টানা ব্যক্তি গান গেয়ে বা গল্প শুনিয়ে শহরের বিভিন্ন অলিগলি ঘুরে দেখান। গন্ডোলায় চড়ে পুরনো ঐতিহাসিক দালান কোঠার পাশ দিয়ে ভেসে চলা এক অপূর্ব অনুভূতি। গন্ডোলার চালক, যাকে বলা হয় গন্ডোলিয়ার, তিনি পিছন থেকে দাঁড় চালিয়ে এই নৌকাটি চালান। 30 মিনিটের রাইডে এই সাধারণত খরচ হয় 90 ইউরো। সবচেয়ে ভালো সময় হলো বিকেল বা সন্ধ্যের সময়, যখন ভেনিসের চারিদিকে যখন বাড়িগুলি আলো ঝলমল করে ওঠে বা হোটেলগুলি ঝলমল করে ওঠে, ঠিক সেই সময় সবচেয়ে সুন্দর দেখতে লাগে। গন্ডোলা রাইডের পর বিখ্যাত জিলাটো খেতে খেতে চললাম ওয়াটার মেট্রোর দিকে। রাবারেটিতে চড়ে দিনের শেষ সূর্যাস্তের সাক্ষী হয়ে ফিরে এলাম হোটেলে। আমরা ছিলাম প্যাডোভাতে একটি হোটেলে। সেখান থেকে ব্রেকফাস্ট করে আমরা চললাম পিসা দেখতে। পিসা টাওয়ার, পিসার হেলানো মিনার ইতালির একটি বিশিষ্ট দ্রষ্টব্য স্থান। এই মিনারটি ঘন্টা বাজানোর জন্য নির্মিত হয়েছিল। এর একপাশে হেলে থাকার কারণে সমগ্র বিশ্বের ব্যাপক জনপ্রিয়তা। নির্মাণের শুরু থেকে এই মিনারটি একদিক থেকে ক্রমশ হেলতে থাকে। বর্তমানে এটিকে রক্ষা করা হয়। এই মিনারটির উচ্চতা প্রায় 56 মিটার। এটি বর্তমানে প্রায় 3.99 ডিগ্রি কোণে হেলে রয়েছে।
কলোসিয়াম, যার বাংলা অর্থ হল রোমের একটি বিশাল উপবৃত্তাকার অ্যাম্ফিথিয়েটার। এটি মূলত প্রাচীন রোমান গ্ল্যাডিয়েটরদের লড়াই এবং অন্যান্য জনপ্রদর্শনীর জন্য ব্যবহৃত হতো। সাধারণভাবে কলোসিয়াম বলতে একটি অ্যাম্ফিথিয়েটার বা স্টেডিয়ামকে বোঝানো হয়। ইতালির রোমে অবস্থিত একটি বিশাল ছাদবিহীন উপবৃত্তাকার মঞ্চ। এই শব্দটি থিয়েটার, স্টেডিয়াম এবং ক্রীড়া ইভেন্টের জন্য ব্যবহার করা হয়। ইতালির রোম শহরে অবস্থিত এই বৃহৎ মঞ্চটি 50,000 দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন এবং এই মঞ্চ সাধারণ গ্ল্যাডিয়েটরদের প্রতিযোগিতা এবং জনসাধারণের উদ্দেশ্যে কোনো প্রদর্শনীর জন্য ব্যবহৃত হতো। এর অবস্থান রোমান ফোরামের ঠিক পশ্চিমে, যার নির্মাণ কার্য শুরু হয়েছিল 70 থেকে 72 খ্রিস্টাব্দের কোনো এক সময় সম্রাট ভেসপাসিয়াসের রাজত্বকালে। রোমান সাম্রাজ্যের সবচেয়ে বড় এই স্থাপনার নির্মাণ কাজ শেষ হয়েছিল 80 খ্রিস্টাব্দে সম্রাট তিতুসের রাজত্বকালে। পরে ডোমিটিয়ানের শাসনকালে এটি আরও বৃদ্ধি পায়। কলোসিয়ামের ইতিহাস টানতে গেলে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীর সম্রাট নিরোর প্রসঙ্গ চলে আসে। সম্রাট নিরোর শাসনকালে খ্রিস্টপূর্ব 2য় অব্দি থেকে এই এলাকাটা বেশ ঘনবসতিপূর্ণ হয়ে উঠেছিল। 6ষ্ঠ শতাব্দীর মাঝামাঝি সময়ে এক মহাভয় অগ্নিকাণ্ডে এলাকাটি সম্পূর্ণ ভস্মীভূত হয়। বিপন্ন মানুষেরা পথে বসে যায়। খেয়ালি সম্রাট নিরো এক ফরমান জারি করে সমগ্র উপত্যকা নিজের মালিকানায় নেন এবং নির্মাতাদের সাহায্যে তিনি পছন্দমতো সাজাতে থাকেন। পুড়ে যাওয়া উপত্যকায় তিনি বিরাট প্রাসাদ, বাগান, ছায়াঢাকা লেক সবকিছু তৈরি করেন। পরে নিরোর শাসন অবসানের পরে এই জায়গাগুলি অব্যবহৃত পড়ে থাকে। পরবর্তী শাসকদের কেউই আর এই প্রাসাদ ব্যবহার ও সংরক্ষণের আগ্রহ দেখাননি। ফলে ডোমাসের বেশিরভাগ রক্ষণাবেক্ষণের অভাবে আস্তে আস্তে ভঙ্গুর হয়ে পড়ে। হারিয়ে যায় বাগান, পাহাড়ের ঢলের পলি এবং শহরের আবর্জনায় ভরাট হয়ে যায় লেক। ভ্যাটিকান সিটিতে অবস্থিত সেন্ট পিটার্স ব্যাসিলিকা, যা ইতালির রোম শহরের একটি স্বাধীন ক্ষুদ্র রাজ্য। প্রাথমিকভাবে এটি ৫৫ শতাব্দীতে পোপ পঞ্চম নিকোলাস এবং তারপর পোপ ২য় জুলিয়াস দ্বারা তৈরি করা হয়। সবশেষে রোমান সম্রাট
কনস্ট্যান্টাইন দ্য গ্রেট দ্বারা নির্মাণ করা হয়। আভ্যন্তরীণ পরিমাপের দিক থেকে এটি বিশ্বের বৃহত্তম গির্জা। সেন্ট পিটার্সকে পবিত্রতম ক্যাথলিক মন্দিরগুলির মধ্যে বিবেচনা করা হয়। এটি খ্রিস্টীয় জগতে একটি অনন্য অবস্থানকারী এবং সর্বশ্রেষ্ঠ হিসেবে বর্ণনা করা হয়েছে। ক্যাথলিক ঐতিহ্য অনুসারে ব্যাসিলিকা হল যিশুর প্রেরিতদের মধ্যে প্রধান এবং রোমের প্রথম বিশপ বা পোপ সেন্ট পিটার্সের সমাধিস্থল। সেন্ট পিটারের সমাধি ব্যাসিলিকার উঁচু বেদির ঠিক নিচে অবস্থিত। প্রাথমিক খ্রিস্টীয় যুগ থেকে অনেক পোপ, কার্ডিনাল এবং বিশপকে সেন্ট পিটার্সে সমাহিত করা হয়েছে। সেন্ট পিটার্স তীর্থস্থান এবং ধর্মীয় অনুষ্ঠানের জন্য বিখ্যাত। পোপ সারা বছর ধরে ব্যাসিলিকা বা সংলগ্ন সেন্ট পিটার স্কোয়ারের মধ্যে বেশ কয়েকটি ধর্মীয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এই ধর্মীয় অনুষ্ঠানে প্রায় 15,000 থেকে 80,000-এরও বেশি লোকের সমাগম হয়। Sei da tua, sei da tua,